الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما من يوم يكبر فجره إلا وينادي: يا ابن آدم أنا خلق جديد وعلى عملك شهيد فتزود مني فإني لا أعود إلى يوم القيامة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রিয় তালিবে ইলম ভাইরা, আমি একজন আপনার তালিবে ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন মওত পর্যন্ত তালিবে ইলম হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং যেন মওত তালিবে ইলম হিসেবেই হয়, এবং আমার হাসরও যেন তালিবে ইলম হিসেবেই হয়। সকলে বলা আমিন। খুব সহজেই বলে ফেললাম যে আমি তালিবে ইলম। সকলের ব্যাপারে একই কথা, আমরা সবাই মিলে তালিবে ইলম। সহজে আমরা বলে ফেললাম যে তালিবে ইলম। আসলে তালিবে ইলম হওয়ার জন্য তার মধ্যে কি কি গুণ থাকতে হয়, প্রকৃত তালিবে ইলমরা কেমন হয়, কি তাদের কাজ, কি তাদের গুণ, এগুলো আমাদের জানতে হবে। তালিবে ইলম এর অর্থ হলো ইলম অন্বেষণকারী। একজন ব্যক্তি তার যখন ক্ষুধা লাগে, পিপাসা লাগে, পিপাসার্ত হয় ব্যক্তিটা, তখন তার পানির প্রয়োজন হয়। যখন পানি পান করে তখন তার ক্ষুধা নিবারণ হয়, কারণ সে পিপাসার্ত। তার পিপাসার ঔষধ হলো পানি। ঠিক তেমনিভাবে কোরআন ও হাদিসের ইলম অন্বেষণের যে তালেব হবে, তার ক্ষুধা থাকতে হবে ইলম অন্বেষণ। তার একমাত্র পিপাসা হবে ইলম অন্বেষণ। যতক্ষণ না সে ইলম অন্বেষণ করবে ততক্ষণ পর্যন্ত সে পরিতৃপ্ত হবে না। ইলম অন্বেষণের জন্য যত মুজাহাদা, যত কষ্ট সাধনা প্রয়োজন, সবকিছু সে করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, হে সাফওয়ান, তুমি কেন এসেছো? তখন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি ইলম অন্বেষণের জন্য এসেছি, ইলম শিখতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ভাবার পরে তিনি মনে করলেন, আমি যদি কেবল তাকে একাই মোবারকবাদ জানাই, তাকে একাই যদি স্বাগত জানাই, তাকে একাই যদি আমি মোবারকবাদ জানাই, তাহলে এটা হবে না, কারণ কিয়ামত পর্যন্ত যারা আসবে তখন তারা বঞ্চিত হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভেবেছেন। ভাবার পরে তিনি বললেন, হে সাফওয়ান, বিশেষ করে শুধু তোমাকেই না, যারা কিয়ামত পর্যন্ত আগত হবে, কিয়ামত পর্যন্তের জন্য যারা এই উদ্দেশ্যে আসবে, ইলম অন্বেষণের জন্য আসবে, তাদের সকলের জন্য মোবারকবাদ। আমি চিন্তা করা উচিত আমি সেই তালেবে ইলম হতে পারলাম কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালেবে ইলমের ব্যাপারে এমন কথা বলেছেন, তাকে মোবারকবাদ জানিয়েছেন, সেই তালেবে ইলম হওয়ার যোগ্যতা আমার মধ্যে অর্জন হয়েছে কিনা, এ ব্যাপারে ভাবা উচিত। রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা, তিনি ছিলেন সেই তালেবে ইলম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী আলাইহির রহমা, তিনারা ছিলেন সে ধরনের তালেবে ইলম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমা, তিনারা ছিলেন সেই ধরনের তালেবে ইলম। আমি একজনের শুধু একটা ঘটনা বলবো, রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমার ছাত্র জমানার ঘটনা। তিনি ছাত্র জমানায় মাদ্রাসায় চলাচলের, মাদ্রাসায় যাতায়াতের যে রাস্তা ছিল, ওই রাস্তা বেঁধে রেখে তিনি সাধারণত যে রাস্তা দিয়ে চলাচল করে, ওই রাস্তা ছাড়া তিনি অন্য পথে চলতেন।
অন্য পথে চলার সময় রাস্তার মধ্যে তিনি একজন দরবেশের সাথে সাক্ষাৎ হলো তার সাথে। তিনি যখন ওই রাস্তা দিয়ে চলছেন তখন ওই দরবেশ তাকে দেখতে পারলো যে এই ছেলেটা একটা ছেলে, সে এই রাস্তা দিয়ে স্বাভাবিক রাস্তা দিয়ে না চলে এই পথে চলে, সারাক্ষণ সে কিতাব নিয়ে ব্যস্ত থাকে। এই অবস্থা দেখে ওই দরবেশ রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমাকে কাছে ডেকেছেন, হে ছেলে, তুমি এই রাস্তা দিয়ে কেন চলো? তুমি স্বাভাবিক রাস্তা দিয়ে না গিয়ে, যে রাস্তা দিয়ে অল্প সময় যাওয়া যায় ওই রাস্তা দিয়ে না গিয়ে তুমি এই ঘোরার রাস্তা দিয়ে কেন যাও? এই কথা জিজ্ঞাসা করেছে রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমাকে দরবেশ সাহেব। তখন রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা বললেন, আমি একজন তালেবে ইলম, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, এই রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমি চিন্তা করি আজকে আমার উস্তাদ আমাকে কোন কোন পড়াটা দিয়েছেন, কোন কোন কিতাবের পড়া কতটুকু করে দিয়েছেন, ওই পড়াটুকুর মধ্য থেকে কতটুকু আমার আয়ত্তে এসেছে, কতটুকু পড়া আমি আত্মস্থ করেছি, কতটুকু পড়া আমার এখনো আয়ত্তে আসেনি, এগুলো আমি ভাবতে থাকি। আর যে স্বাভাবিক যে রাস্তাটা, ওই রাস্তাটা গিয়েছে হলো বাজারের মধ্যে দিয়ে, ওই রাস্তা দিয়ে যদি আমি চলি তাইলে আমি বাজার দিয়ে চলতে হবে, আর বাজার দিয়ে যদি চলি তাইলে বাজারে যাওয়ার পরে আমার জেহানটা বিক্ষিপ্ত হয়ে যাবে, কারণ বাজারের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু পাওয়া যায়, রঙের ঢঙ্গের কত কিছু বাজারের মধ্যে পাওয়া যায়। এত কিছু দেখার পরে আমার জেহান আর আমার জেহানের মধ্যে যে একসুই ছিল পড়ালেখার প্রতি, জেহানের যে একাগ্রতা পড়াশোনার প্রতি, পড়াশোনা নিয়ে ভাবা ফিকির করা, এটা থাকবে না। এই জন্য আমি ওই সংক্ষিপ্ত রাস্তা বাদ দিয়ে এই ঘোরার রাস্তা দিয়ে যাই। এই কথাটা কে বলছেন? রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা দরবেশের কাছে বলেছেন। দরবেশ সাহেব দ্বিতীয় প্রশ্ন করেছে, আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, তুমি পড়াশোনা করার জন্য তুমি ওই ঘোরার রাস্তা দিয়ে যাও, আচ্ছা তাহলে তোমার কাপড় চোপড়ে তো ময়লা করে। দ্বিতীয় প্রশ্ন করেছে। রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা বলেন যে আমি তো তালেবে ইলম মানুষ, ছাত্র মানুষ, আমি পড়াশোনা করতে করতে আমার সময় শেষ হয়ে যায়, কাপড় চোপড় ধোয়ার সময় কোত্থেকে, কাপড় চোপড় ধোয়ার সময় পাই না। এই কথা বলার পর ওই দরবেশ বলতেছেন, আমি এলমে কি নিয়ে যাই, নেও এই লতা পাতাগুলি নেও, এই লতা পাতাগুলি মাটির সাথে ঘর্ষণ করলে পরে স্বর্ণে পরিণত হয়ে যায়, পরে ওই স্বর্ণ বিক্রি করে তুমি তোমার প্রয়োজন সেরে নেবে। তো এই দরবেশ রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমাকে কিছু লতা পাতা দিয়েছে। রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা সেই লতা পাতাগুলি নিয়ে বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে তিনি রেখে দিয়েছেন। কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় ওই দরবেশ আবারও ডাকছেন, দেখার পরে বলতেছেন তুমি তো এখন আগের অবস্থায় রয়েছে। তখন রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা বলতেছেন যে আমি ভুলে গিয়েছিলাম। তখন ওই দরবেশ বলছেন, ঠিক আছে, আজকে বাড়িতে গিয়ে স্বর্ণে পরিণত করে লতা পাতা করে দিয়ে স্বর্ণ বিক্রি করে তোমার প্রয়োজন পুরো করে নিও। বাস রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা চলে গিয়েছেন। যাওয়ার পরে তিনি আবার ইলমের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কয়েকদিন পর রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা আবার ওই রাস্তায় আসছেন। এক পর্যায়ে ওই দরবেশ যখন দেখলেন যে একবার দুইবার তিনবার বলার পরেও রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা যেই সেই, তিনি কোনো পরিবর্তন নাই তার মধ্যে, যেই কাপড় পরা ছিলেন সেই ময়লাযুক্ত কাপড়ই, অপরিষ্কার কাপড়ে তিনি পরে আসছেন, শুধু কিতাবের ধ্যানে তিনি মগ্ন থাকেন। এই অবস্থাকে অবলোকন করে ওই দরবেশ রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমাকে লতা পাতা নিয়ে মাটির সাথে ঘর্ষণ করে স্বর্ণ বানিয়ে পরে তার হাতে দিয়ে বলেছেন, নাও এগুলি বিক্রি করে তুমি তোমার প্রয়োজন মেটাই। রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা স্বর্ণগুলি নিয়ে বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে থেকে বাড়িতে রেখে দিয়েছেন স্বর্ণগুলি বেচার মতো সময় তার হাতে নাই, সব সময় পড়ালেখার মধ্যে ব্যস্ত। কয়েকদিন পরে যখন আবার ওই রাস্তা দিয়ে আসছেন তখন ওই দরবেশ রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমাকে বলছেন যে কি ব্যাপার, তুমি তো এখন আগের অবস্থায় রয়েছে। তখন রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা বলেন যে স্বর্ণ বিক্রি করতে আমি ভুলে গিয়েছি। এই ছিল আমাদের আকাবির, ইলম অন্বেষণের জন্য তারা তাদের কাপড়ের কোনো খোঁজ খবর নাই, কোনো কিছুর খোঁজ খবর নাই, স্বর্ণ পর্যন্ত পেয়েছেন, ওই স্বর্ণটাকে বিক্রি করে প্রয়োজন সারবেন ওই সময়টাও তাদের ছিল না। এই ঘটনার পরে তিনি বলেন যে রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা তিনি লতা পাতাকে স্বর্ণে পরিণত করতে পারেন নাই ঠিকই, অর্থাৎ মাটি দিয়ে স্বর্ণ পরিণত করতে পারেন নাই ঠিকই, কিন্তু মাটির মানুষকে স্বর্ণের মানুষে পরিণত করেছেন ঠিকই।
এই ছিলেন আমাদের আকাবির উলামায়ে কেরাম। তারা এইভাবে ইলমের জন্য মেহনত করেছে। তো তাদের মতো এত বড় আলেম এবং তাদের মতো যোগ্যতা সম্পন্ন আলেম, তাদের মতো ইলমি নিমগ্নতা আমাদের মধ্যে যেন আসে, তার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা বিষয় আমাদের যত্নবান হতে হবে। বছরের শুরু, অনেক আগেই বসার কথা ছিল, বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদেরকে নিয়ে বসতে পারিনি। আজকে এই বছরের প্রথম বসা, এই জন্য বছরের শুরু হিসেবে, যদিও অনেকদিন চলে গিয়েছে, যেহেতু আমাদের প্রথম বসা, বছরের শুরু হিসেবে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত বিষয়গুলি করণীয়, ওই বিষয়গুলি ইনশাআল্লাহ আলোচনা করব। একজন আদর্শ তালেবে ইলম হওয়ার জন্য, একজন আদর্শ ছাত্র হওয়ার জন্য কি কি করণীয়, কয়টা বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে, সেই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। সকলে মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহীর মতো তালেবে ইলম হওয়ার জন্য, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভীর মতো তালেবে ইলম হওয়ার জন্য, আল্লামা আহমদ শফী সাহেবের মতো তালেবে ইলম হওয়ার জন্য আমাদের মোটামুটি 12টা বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। কয়টা বিষয়ের প্রতি? 12টা বিষয়ের প্রতি আমাদের যত্নবান হতে হবে। এক নাম্বার যে বিষয়টার প্রতি আমাদের যত্নবান হতে হবে, সেটা হলো আমাদের নিজামুল আওকাত তৈরি করতে হবে। প্রত্যেক সেমিস্টারের জন্য আলাদা আলাদা নিজামুল আওকাত থাকতে হবে। সময়ের রুটিন, 24টা ঘন্টা যেন আমার একটা রুটিনের মধ্যে এসে যায়। আমি ফজরের পর থেকে নিয়ে 8টা পর্যন্ত কি করব, 7:30টা পর্যন্ত কি করব, এরপরে 7:30টা থেকে নিয়ে 8টা পর্যন্ত কি করব, 8টা থেকে নিয়ে 8:30টা পর্যন্ত কি করব, প্রত্যেকটা মুহূর্তে যেন আমাদের রুটিনের মধ্যে এসে যায়। এই জন্য এই রুটিনটা করার, নিজামুল আওকাত, এটা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আমরা আমাদের প্রত্যেকের যারা তালিমি মুরব্বী আছেন, জামাত ভিত্তিক জিম্মাদার ওস্তাদরা যারা আছেন, তাদের কাছে 24 ঘন্টার রুটিনটা করে ওস্তাদকে দেখান। দেখিয়ে পরে ওস্তাদ যখন এটাকে সম্পাদনা করে দিবে, তখন ওই রুটিন মাফিক নিজেরা চলে। তাহলে এক নম্বর কাজ হলো নিজামুল আওকাতের প্রতি যত্নবান হওয়া। নিজামুল আওকাত মতো চলতে হবে। আদর্শ ছাত্র হওয়ার জন্য এক নম্বর করণীয় কি? নিজামুল আওকাত মতো চলা। দ্বিতীয় যে করণীয়টা আমাদের, সেটা হলো আমাদের কুররাসাতুল ফাওয়াইদ লেখা, যেটার বাংলা হলো নোট খাতা। পেট 5 টাকা 10 টাকা দামের যে পেট, ওই পেটগুলি আমাদের সাথে থাকতে হবে। ওইগুলির কাজ কি? ওইগুলির কাজ হলো ওস্তাদরা যখন ক্লাসের মধ্যে পড়াবে, গুরুত্বপূর্ণ বিষয় আসবে। সব বিষয় তো লেখা সম্ভব না নোট খাতার মধ্যে। মোটা যে সকল বিষয়গুলি, উসুলের মতো যে সকল বিষয়গুলি, মূলনীতির মতো যে সকল বিষয়গুলি, ওইগুলি আমি সংক্ষেপে নোট করে ফেলব। ওই নোট করে, ওই নোট খাতা দেখে দেখে আমি এইগুলি আত্মস্থ করে ফেলব, যার ধরুন আমার পুরো পড়াটা জেহেনে এসে যাবে। এই জন্য দ্বিতীয় যে জিম্মাদারিটা আমাদের, দ্বিতীয় যে বিষয়ের প্রতি আমরা মনোযোগী হতে হবে আদর্শ ছাত্র হওয়ার জন্য, সেটা হলো আমাদের প্রত্যেকের হাতে হাতে নোট খাতা থাকতে হবে, পেট থাকতে হবে। আমরা সকলে নিব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে জিম্মাদারিটা আমাদের, সেটা হলো একজন আদর্শ তালেবে ইলম হওয়ার জন্য তৃতীয় কাজ আমাদের যেটা করতে হবে, সেটা হলো আমরা প্রত্যেক দিন রোজনামচা লিখতে হবে। কি লিখতে হবে? রোজনামচা। রোজনামচা মানে হলো, মনে করো তোমার সাথীর মধ্যে একটা ঘটনা ঘটেছে, তার সাথে, তোমার সাথীর সাথে তুমি কথোপকথন করেছো, আসরের পরে তার সাথে তুমি হাঁটতে বের হয়েছো, ওখানে গিয়ে তুমি তার সাথে অনেকক্ষণ কথা বলেছো, এখানে ভালো খারাপ সব ঠিক আছে, ওই কথাগুলি তুমি কলমের ভাষায় ফুটিয়ে তো, ওই কথাগুলি লেখা, এইভাবে আস্তে আস্তে তৈরি হইতে থাকে। একটা সময় দেখবা তুমি, আজকে তুমি শুরু করো, আজকে তোমার ভাঙ্গা জোড়া হবে লেখাটা, একদিন না একদিন আস্তে আস্তে লিখতে লিখতে 1 সপ্তাহ পরে দেখবা তোমার লেখার মধ্যে একটা রং ধরবে, 1 মাস পরে তোমার লেখা আরো সুন্দর হবে, 2 মাস পরে তুমি একজন লেখক যেভাবে লেখে তুমি সেভাবে লিখতে পারবে। এজন্য আমাদের তৃতীয় যে জিম্মাদারিটা, সেটা কি? রোজনামচা লিখতে হবে। আদর্শ ছাত্র হওয়ার জন্য আমাদের তৃতীয় যে কাজটার প্রতি মনোযোগী হতে হবে, যে বিষয়টার প্রতি, সেটা হলো আমাদের রোজনামচা লিখতে হবে। চতুর্থ যে বিষয়টার প্রতি আমাদের মনোযোগী হতে হবে, সেটা হলো ভালো ছাত্র কাকে বলে, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমাদের প্রত্যেকেরই ধারণা, সাধারণত আমরা এটাই মনে করে থাকি, ভালো ছাত্র মানে হলো ওই ভাইটাই ভালো সবচেয়ে বেশি, যেই ভাইটা আমার জামাতের মধ্যে 1 নম্বর, আমার বিভাগের মধ্যে যে 1 নম্বর পরীক্ষায় সেই ভালো, এটা মনে করি না আমরা?
আরেকটু বাড়াইয়া বলতে পারো যে পুরো আঞ্চলিক বলে যে 1 নাম্বার হলো সেবা, আরো বাড়াইয়া বলতে পারো পুরো বিভাগের মধ্যে পুরো বাংলাদেশে যে 1 নাম্বার হলো সেবা। আমরা এই ধরনের ছাত্রদেরকে সাধারণত ভালো মনে করি, কিন্তু আসলে প্রকৃত অর্থে ভালো ছাত্র সেবা। ভালো ছাত্র হলো ওই ছাত্র যার আখলাক ভালো, যার কি ভালো। এজন্য ভালো ছাত্র মানে হলো আখলাকি ছাত্র। কত ভালো ছাত্ররা সার্টিফিকেটের বস্তা নিয়ে ঘুরতে আছে, কোথাও কোনো চাকরি নেই, কারণ তাদের আখলাক ভালো না। এই জন্য ভালো ছাত্র হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নেই। কামিয়াবি হলো আখলাকি ছাত্র হওয়ার। কোন ছাত্র হওয়ার মধ্যে? আখলাকি ছাত্র হতে হবে। কি ছাত্র হতে হবে? আখলাকি ছাত্র হওয়ার প্রতি মনোযোগী হতে হবে। এই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে। 5 নাম্বার যে বিষয়টার প্রতি আমাদের মনোযোগী হতে হবে সেটা হলো সময়ের মূল্য দিতে হবে। সময়কে কদর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের জায়গায় জায়গায় সময়ের কসম খেয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর ওয়াল ফজর, জায়গায় জায়গায় বলেছেন আসরের শপথ, ফজরের শপথ। এই সময়গুলির কসম আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন। এই সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। সময়টা আল্লাহ তাআলা যেমন বড়, তিনি যেই বিষয়টার কসম খাবেন সেটা অনেক বড়। যেহেতু আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, বুঝলেন সময় অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিমাতুজ জামানে ইনদাল উলামা নামক কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, উস্তাদ হাসানুল বান্না রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল ওয়াক্তু হুয়াল হায়াত নামে একটা শিরোনাম কায়েম করেছেন। যে তিনি বলেন যে মানুষের হাতে স্বর্ণরূপা আজকে আসে কালকে শেষ হয়ে যায়। এক ব্যক্তি আজকে ধনী হয়, কালকে সে গরিব হয়, পরশু আবার ধনী হয়, এরপর আবার সে গরিব হয়। এটাই তো মানুষের অবস্থা, তাই তো? কিন্তু মানুষের মধ্য থেকে একটা জিনিস কেবল, সেই একটা জিনিস এমন একবার চলে যাওয়ার পরে কোনো দিন আর সেটা ফিরে আসে না। সেটা হলো তিনি বলেন আল ওয়াক্তু ওয়াল হায়াত। তিনি বলেন মানুষের যে সময়টা, সময় নামক যে জীবনটা, ওই জীবনটা মানুষের জীবন এবং মরণ দুইটার মাঝখানে কেটে যাওয়া যে সময়টা, ওই সময়টা একটা মুহূর্ত, 1 সেকেন্ড আগে আমার পক্ষ থেকে, আমার জীবন থেকে যে সময়টা চলে গেছে, 1 সেকেন্ড পরে ওই সময়টা কোনোদিন ফিরে আসবে? কোনোদিন ফিরে আসবে। এই জন্য তিনি বলেন আল ওয়াক্তু ওয়াল হায়াত, যে সময়টাই হলো জীবন। আরে মানুষের জীবন তো হলো সময়। জীবন এবং মৃত্যু এগুলোর মাঝখানে কেটে যায় কিটা? সময় তো কাটে। এই ফকির, এই ধনী, এই অমুক, এই তুমুক, একেবারে শিশু থেকে নিয়ে কৈশোর, কৈশোর থেকে নিয়ে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এর মাঝে কত কিছু হয়, কিন্তু মাঝে দিয়ে কাটতেছে কি? সময়। সময়। এই জন্যই বলেন আল ওয়াক্তু ওয়াল হায়াত। আরেক জায়গায় এসেছে আল ওয়াক্তু কাসাইফ ফা ইন লাম তাতাহু ফাতুআক। সময়টা হলো তরবারির মতো। এই সময়টাকে যদি তুমি ভালো কাজে না ব্যয় করো, তাহলে সে তোমাকে ভেদ করে চলে যাবে, সে তোমার জন্য অপেক্ষা করবে না। এই জন্য সময়টাকে ভালো কাজে ব্যয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মা মিন ইয়াউমিন ইয়াতুলু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদি ইয়া ইবনা আদম আনা খালকুন জাদীদুন ওয়া আলা আমালিকা শাহীদুন ফাতাযাওয়াদ মিন্নি ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন যখন ফজর উদিত হয়, তখন ওই দিবস বনি আদমকে উদ্দেশ্য করে বলতে থাকে ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনা খালকুন জাদীদ, আমি একটা নতুন সৃষ্টি, ওয়া আলা আমালিকা শাহীদুন, এবং তোমার কাজের উপর আমি সাক্ষী, ফাতাযাওয়াদ মিন্নি, সুতরাং তুমি, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি যে সূর্যটা সকালে উদিত হয়েছি, সন্ধ্যায় আমি আবার ডুববো, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ভালো কাজ সংগ্রহ করো, ভালো পাথর তুমি সংগ্রহ করো। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কারণ আমি কিয়ামত পর্যন্ত জন্য এই সময়টা আমি আর ফিরে আসব না। এজন্য সময় নামক মূল্যবান জিনিস চলে গেলে আর ফিরে আসবে না। সময় থাকলে সময়টাকে কিনে নিতে হবে, কাজে লাগাইতে হবে। এই সময়কে গুরুত্ব দিতে হবে কিনা, সময়কে কদর করার প্রতি মনোযোগী হতে হবে কিনা। কয় নাম্বার গেল? 4। কয় নাম্বার গেল? 5 নাম্বার। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার হলো তাকওয়া পরহেজগারির প্রতি মনোযোগী হতে হবে। আদর্শ ছাত্র হওয়ার জন্য তাকওয়া পরহেজগারির প্রতি মনোযোগী হতে হবে। রোজানা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, সালাতুল ইশা করতে হবে, সালাতুল আওয়াবিন করতে হবে, চাষ, যাদের সময় হয় চাষ করব, তাহাজ্জুদ করব,
যদি ভোর রাতে উঠতে সম্ভব না হয় তালিবে ইলম হিসেবে, যেহেতু তোমাদের পড়ার চাপ বেশি, ভোর রাতে উঠতে যাদের সম্ভব না হয়, যারা ভোর রাতে উঠতে পারবে না, এশার পরে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে শোনো। পড়বা তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আমিন। তাইলে 6 নাম্বারটা কি বললাম? তাকওয়া পরহেজগারির প্রতি মনোযোগী হও। 7 নাম্বার আদর্শ ছাত্র হওয়ার জন্য যে বিষয়টার প্রতি মনোযোগী হতে হবে সেটা হলো ইলমের জন্য প্রতিবন্ধক যত বিষয়গুলি আছে তা থেকে বেঁচে থাকতে হবে। ইলমের ক্ষেত্রে ইলম অন্বেষণে, ইলম অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে এমন যত ধরনের বিষয় আছে সবকিছু থেকে বেঁচে থাকতে হবে। এগুলির মধ্য থেকে অন্যতম হলো মোবাইল। অন্যতম কি? মোবাইল। এই মোবাইল থেকে দূরে থাকতে হবে। মোবাইল থেকে দূরে থাকতে হবে। সময় কম, এজন্য আমি সংক্ষেপে বলছি। হযরত মাওলানা আবু তাহের মেজবাহ দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেন যে মোবাইলের ক্ষতি তো বহুত ক্ষতি। মোবাইলের সর্বনিম্ন যে ক্ষতিটা, সবচেয়ে ছোট যে ক্ষতিটা, সেই ক্ষতিটা হলো একজন তালেবে ইলমের কাছে যদি মোবাইল রাখে তাইলে তার সবচেয়ে ছোট যে ক্ষতিটা সেটা হলো ওই তালেবে ইলমের মধ্যে তলবে ইলমের যে মাত্রাটা, ইলম অন্বেষণের যে মাত্রাটা, ওই মাত্রাটা তার থেকে খতম হয়ে যায়। ইলম অন্বেষণের যে মাত্রাটা তার থেকে খতম হয়ে যায়। এইজন্য মোবাইলের মতো মরজ আমাদের কাছে কারো কাছে আছে? যাদের আছে আমরা সবাই ওস্তাদের কাছে জমা দিয়ে দেব। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় চেকিং হবে, যাদের কাছে পাওয়া যায় বহিষ্কার সহ যে ধরনের সিদ্ধান্ত নেয়, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাসাতে জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোবাইল থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। 8 নাম্বার যে বিষয়টা আদর্শ তালিবে ইলম হওয়ার জন্য, আদর্শ ছাত্র হওয়ার জন্য, সেটা হলো বছরের শুরুতেই মেহনত করে পড়াশোনা করতে হবে। মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। এমন না যে লামসাম পড়লাম, কোন রকম পড়লাম, কোন রকম যদি আমি পড়তে থাকি তাহলে আমার সারা বছর কোন রকমই যাবে, আমার সারাটা জিন্দেগি কোন রকমই যাবে। আমি আলেম হব কোন রকম আলেম, আমি ফারেক হওয়ার পরে আমি যখন মুদাররিসগিরি করব তখন আমি ছাত্রদেরকে পড়াবো কোন রকম, কারণ আমি কোন রকমে বিশ্বাসী, লামসামে বিশ্বাসী। এইজন্য কোন রকমে বিশ্বাসী হওয়া যাবে না, মেহনত করে পড়তে হবে, বুঝে মুখস্থ করে পরে সামনে বাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ সেভাবে? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী আলাইহির রাহমাহ বলেন, কোন তালিবে ইলম যদি 3টা বিষয়ের জিম্মাদারি নেয়, 3টা বিষয়ের দায়িত্ব নেয়, তাইলে আমি তার ব্যাপারে, ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিলাম যে সে মুহাক্কিক আলেম হবে। সেই 3টা বিষয় হলো, 1 নাম্বার তালেবে ইলমরা তারা দর্সে বসার আগে যে সবকটা উস্তাদ পড়াবেন ওই সবকটা মোতালা করে আসে। দ্বিতীয় যে কাজটা সেটা হলো উস্তাদ যখন সবকটা পড়াবেন ওই সবকটা মনোযোগ সহকারে শুনবে। তৃতীয় যে কাজ সেটা হলো উস্তাদ সবকটা পড়ানোর পরে পরবর্তীতে মনোযোগ সহকারে তাকরার করবে। এই 3টা কাজ যে তালেবে ইলম করবে, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত বলেন এই ছাত্রটা সে মুহাক্কিক আলেম হবে। সে কি হবে? মুহাক্কিক আলেম হওয়ার জিম্মাদারি আমি নিলাম। কত বড় কথা বলে গিয়েছে। এজন্য এই 3টা কাজ করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাক্কিক আলেম হওয়ার তৌফিক দান করুন। আদর্শ ছাত্র হওয়ার জন্য কয়টা গুণ গেল? 8টা। 9 নাম্বার যে বিষয়টা, যে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে সেটা হলো শুদ্ধ বলা এবং শুদ্ধ লেখার প্রতি মনোযোগী হতে হবে। আমরা এখানে সারা বাংলাদেশের ছাত্র আছে, এখানে মেশকাত থেকে নিয়ে তাইসির পর্যন্ত, হেফজখানা, কিতাবখানা, নুরানি বিভাগ, সব বিভাগে দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্র এখানে আছে। এক একজনের বাসায় এক এক রকম। তো এইখানে বহু মায়ের সন্তান একসাথে জমা হয়েছে। তো এখানে তো প্রত্যেকে এক একজনের অঞ্চলের এক একটা ভাষা আছে। এখন সবাই যদি সবার ভাষা ব্যবহার করে তাইলে হবে না। এখানে শুদ্ধ ভাষাটা ব্যবহার করতে হবে, সাহিত্যপূর্ণ ভাষা ব্যবহার করতে হবে এবং লেখার ক্ষেত্রে শুদ্ধ ভাষা লিখতে হবে, শুদ্ধভাবে কথা বলতে হবে। আমি খেতি ভাষায় কথা বলতে পারবো না, আমার গ্রাম্য ভাষা আমি কথা বলতে পারবো না। উস্তাদদের সাথে কথা বলার সময় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। তুমি যদি শুদ্ধ ভাষায় কথা বলার অভ্যাস করো, দেখবা প্রাথমিক পর্যায়ে তোমাকে অনেকে মস্করা করবে, তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, কিন্তু তুমি এর উপর অটল থাকো, দেখবা পরবর্তীতে তোমার কাছে তারা ধর্ণা দিবে, তোমাকে নিয়ে তারা গর্ব করবে।
এজন্য শুদ্ধ ভাষায় কথা বলবো তো সবাই ইনশাআল্লাহ। লেখার ক্ষেত্রে শুদ্ধ ভাষা লিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 10 নম্বর যে বিষয়টা আদর্শ তালিবে ইলম হওয়ার জন্য, সেটা হলো নিজের যোগ্যতাকে যাচাই করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি তো খুব যোগ্য, আমি সব কিতাব বুঝি, হাদিসের পড়ি, আমি সব বুঝি, নাহবীর পড়ি, উস্তাদ পড়াইতেছেন, উস্তাদ পড়ানোর পর আমি মনে করি যে আমি সব বুঝি। মেশকাতের ছাত্ররা, জালালাইনের ছাত্ররা মনে করে যে হুজুর পড়াইতেছেন আমি সব বুঝি। না, তুমি যে বুঝো এটা তুমি বুঝলে হবে না যে তুমি বুঝো, বরং তোমার এই বুঝটা ঠিক আছে কিনা এই জন্য তুমি তোমার মুশফিক উস্তাদের কাছে, তোমার তালিমে মুরব্বি বা তোমার যে কোনো জিম্মাদার উস্তাদের কাছে তুমি তার কাছে সুপর্দ করো যে হুজুর আমার তো এমন একটা মরজ, আমার মনে হয় যে সব আমি বুঝি, দেখেন তো আমার এই বুঝটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যায় বেশিরভাগই ঠিক থাকে না। উস্তাদের কাছে পেশ করে যে আমার মনে হয় যে আমি সব বুঝি, তাইলে আসলে ধরা পড়বে যে আসলে তুমি বুঝো না, আসলে তুমি কি করো না, বুঝো না। এই জন্য কি করতে হবে, আমাদের নিজের যোগ্যতাকে যাচাই করতে হবে। নিজের যোগ্যতা যাচাই করার প্রতি মনোযোগী হতে হবে। আদর্শ ছাত্র হওয়ার জন্য আমাদের 11 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো বুজুর্গদের সহবত অবলম্বন করতে হবে। কি অবলম্বন করতে হবে? বুজুর্গদের সহবত অবলম্বন করতে হবে। আগেকার আকাবির উলামায়ে কেরামগণ বলতেন যে ছোট ছাত্রদেরকে নিষেধ করতেন, বিশেষ করে নাওমীর হাদিসের কাফির ছাত্রদেরকে বলতেন তোমরা বায়াত হওয়ার দরকার নেই, বড় হইলে পরে বায়াত হইবে। কিন্তু বর্তমানে আকাবির উলামায়ে কেরামগণ, আমাদের বুজুর্গানে দিন, তারা বলেন যে এই ছাত্র দাঁড়িয়ে মোজ উঠে গিয়েছে তারাই বায়াত হইতে পারবে। এজন্য যে কোনো হক্কানি বুজুর্গের সাথে তোমার স্থায়ী সম্পর্ক রাখা, তাইলে রুহানিয়ত পয়দা হবে, ইলমের মধ্যে ইলমে লাদুন্নি আসবে, ইলমের মধ্যে তোমার কাহারাই আসবে, আল্লাহর ভয় তোমার মধ্যে জাগ্রত হবে। এজন্য আমাদের আশপাশে যে সমস্ত বুজুর্গানে দিন আসেন, তাদের মজলিসে সম্ভব হলে ওস্তাদের থেকে ছুটি নিয়ে তাদের মজলিসে শরীক হওয়া। মাসে একবার প্রয়োজনে আমরা ঢাকাতে যেতে পারি, মুফতি আবু সাইদ সাহেব হুজুর আছেন, দালকানগরের পীর সাহেব আব্দুল মতিন সাহেব হুজুর আছেন, ওনাদের কাছে যাও, ওনাদের কাছে গিয়ে নিজের হালত পেশ করা, অভ্যন্তরীণ যে রোগে আমি রোগী ওই রোগগুলো ওনাদের কাছে বলা, তাইলে ওনারা ওই ওষুধ দিয়ে দেবে। ইনশাআল্লাহ আমরা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 12 নম্বর যে বিষয়টা সর্বশেষ, সেটা হলো আদর্শ তালিবে ইলম হওয়ার জন্য নিয়মিত হাজিরের প্রতি মনোযোগী হতে হবে। নিয়মিত হাজিরায় উপস্থিত থাকতে হবে। একজন তালিবে ইলম সে হাজিরায় উপস্থিত থাকবে না, এটা হইতেই পারে না। সময় কম, আমি সংক্ষেপে বলছি। শাইখুল হাদিস জাকারিয়া আলাইহির রহমান, নাম শুনছো না তোমরা? ফাজাইলে আমলের লেখক, উনি এবং ওনার এক সাথী, তিনারা আজম করেছেন, প্রতিজ্ঞা করেছেন যে আমরা হাদিসের দরসের মধ্যে বসবো, দৈনিক প্রত্যেকটা দরসে আমরা ওযু অবস্থায় বসবো এবং আমাদের যেন কোনো একটা হাদিসও না ছুটে ওস্তাদদের থেকে, এমন প্রতিজ্ঞা করেছেন তারা। তো এখন মানুষ হিসেবে অনেক সময় প্রস্রাবের প্রয়োজন হয়, ইস্তেঞ্জার প্রয়োজন হয়, 1 নম্বর 2 নম্বরে যেতে হয়। এখন তারা তো আজম করেছেন, প্রতিজ্ঞা করেছেন যে তারা ওযু ছাড়া কোনো হাদিস ধরবেন না, আবার গায়রে হাজিরও হবেন না। এখন কি করবেন? আমার ওস্তাদ থেকে শুনেছি যে যদি একজনের ইস্তেঞ্জার প্রয়োজন হইতো, ইস্তেঞ্জার প্রয়োজন হইলে পরে তার সাথী তখন সে ওস্তাদকে একটা প্রশ্ন করত, ওস্তাদকে কি করতো, একটা প্রশ্ন করতো। ওই ছাত্র ইস্তেঞ্জায় যাইতো, ইস্তেঞ্জায় গিয়ে আসা পর্যন্ত 1 মিনিট 2 মিনিটে চলে আসে, ইস্তেঞ্জায় গিয়ে আসা পর্যন্ত ওই ওস্তাদ ওই ছাত্রের প্রশ্নের উত্তর দিতে দিতে সে এসে পড়েছে। আসার পরে আবার ওযু অবস্থায় সবকটা শুনেছে। তারা বুঝছো, তারা আজম করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে ওযু অবস্থায় প্রত্যেকটা হাদিস শুনবে এবং কোনো হাদিস তাদের থেকে নাগা থাকবে না, সবগুলি হাদিস শুনবে এবং গায়রে হাজির থাকবে না। সবগুলি পালন হয়েছে কিনা? হয়েছে কিনা? আসলে সম্ভব, যার ইচ্ছা থাকে সে তার দ্বারা সম্ভব। এজন্য আমাদের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। কোন ক্লাসের মধ্যে আমরা অনুপস্থিত থাকবো, কোন ক্লাসের মধ্যে আমরা অনুপস্থিত থাকবো। আমাদের মাদ্রাসার মধ্যে এটা ঘোষণা হয় বছরের শেষে, মাহফিল যখন হয় তখন ঘোষণা করে আমরা পুরস্কার দিই যারা নিয়মিত হাজিরায় উপস্থিত থাকে, বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যাদের কোনোদিন গায়রে হাজির থাকে না এবং রোগশত থাকবে না, বেমারও থাকবে না। শুধু গায়রে হাজির না, তোমার শুধু গাইন নাই তাইলে তুমি পুরস্কার পাবে না। যদি তোমার বেমার থাকে, তোমার যদি পা থাকে, তোমার যদি র থাকে, মানে তুমি ছুটি নিয়ে গেলা, তাইলেও তুমি পুরস্কার পাবা না। এজন্য খুব কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
আদর্শ তালিবে ইলম হওয়ার জন্য যে গুণগুলি বললাম, আমি এবং আমাদের সবাইকে সেই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন।